বাবা মায়েরা নিজেদের ইচ্ছে মতো বাচ্চা নেবেন, তারপরে বাচ্চার দায়িত্বটা সামলাতে পারবেন না, তারপরে বাচ্চাটাকে নিয়ে টানাটানি করবেন, ঝগড়াঝাটি করবেন উকিলের কাছে এসে সেপারেশনের সময়। আচ্ছা, বাচ্চাটার মনের উপর দিয়ে কি যায় সেটা একবার আপনারা ভেবে দেখেন? চেষ্টা করেছেন কখনো ভাবার? শুনুন, হ্যালো, কে বুবাই? হ্যালো। না রে মা, বুবাই তো স্কুলে বেরিয়ে গেল। ও, আজকেও একটু কথা বলার সময় পেল না না মা? আচ্ছা, ওকে যে কমিক্সের বই দুটো দিয়েছিলাম দিয়েছো? হ্যাঁ, নেয়নি তো। তুই ঠিক আছিস তো? মৈত্রী শুনছিস? এই মৈত্রী। হ্যাঁ ঠিক আছে, রাখি এখন, পরে কথা আমি ডিম্মা দাদুর কাছে চলে যাচ্ছি মা। তোমাদের দুজনেরই তো আমার জন্য কোনো সময়ই নেই। এরকমই একটা হ্যাপি ফ্যামিলি ভেঙে যাওয়ার থেকে বাঁচাতে আমি আপনার কাছে এসেছিলাম। মিস্টার সিংহ রায় তার মৃত বোনের 3 বাচ্চাকে নিজের কাছে রেখেছেন, যাতে যাতে তাদের ভালো করে শিক্ষা দীক্ষা দিতে পারে, ভালো করে মানুষ করতে পারে। কিন্তু ওই খারাপ লোক যে চৌধুরী চক্রান্ত টাইম চেয়েছিলেন তো ওভার, বেরোন সবাই এখান থেকে। ম্যাম আমার কথাটা শুনুন, আপনার থেকে ভালোই আমি বলেছিলাম তো কেস লড়ি না, 5 বছর ধরে প্র্যাকটিস করি না বলেছিলাম তো ফোনে, অন্য উকিল দেখে নিতে বলেছিলাম। এসছেন সবাই মিলে আমার বাড়িতে, ভদ্রতায় বশত যেটুকু করার, যেটুকু এন্টারটেন আপনাদের করার করেছি। এবার প্লিজ বেরোন। আমার কথাটা একটু শুনুন আপনি প্লিজ। এই কেসটা আমি কেস লড়ি না, কতবার বলতে হবে আপনাদের? ম্যাম প্লিজ একটু আমার কথাটা শুনুন প্লিজ। আমি ফাইনাল টাইম বলছি, আমি কেস লড়ি না, আমি কেস লড়া বন্ধ করে দিয়েছি। আর আপনাদের কাউকে আমার বাড়ির দরজায় যেন আর ফার্দার না দেখি। গেট লস্ট অল অফ ইউ, আউট। নেভার। আমি ডিম্মা দাদুর কাছে চলে যাচ্ছি মা। তোমাদের দুজনেরই তো আমার জন্য কোনো সময়ই নেই। না ছোটকা, এখন অবধি তো কোনো সিলভার লাইনিং দেখতে পেলাম না। এখানে কিছু লয়ারের সাথে কথা হয়েছে, দে আর অ্যাজ গুড, মানে মিস্টার বাগচির এগেনস্টে দাঁড়াতে পারবেন। কিন্তু যেরকম টাকা পয়সা চাইছেন, মানে এক একটা হিয়ারিংয়ে 2-3 লাখ টাকা, দ্যাটস আ লট অফ মানি। আর আমি তো জানিও না কতদিন ধরে এই কেস চলবে। ইট রিয়েলি পসিবল? ঋষি, তুই এক কাজ কর, তুই বাড়ি ফের, বুঝলি? আমি দাদার সঙ্গে কথা বলছি, একটা ডিসকাশনে বসা যাবে ক্ষণ। টাকা যা লাগে সেটা তো দিতেই হবে, যত টাকা লাগে সেটা মনে হয় আমরা সবাই মিলে দেব, কিন্তু লয়ার তো একটা দরকার। তুই বাড়ি ফের ঋষি। যা, ছোটকাকে জিজ্ঞেস করলাম না তো ঝিল্লি ফিরেছে কিনা। ঝিল্লিকে তাহলে কলেজ থেকে পিক আপ করে, না আমার সাথে তো আসতে চাইলো না। নিশ্চয়ই এখন দাদা আছে, প্রবলেম হলে দাদাকে জিজ্ঞেস করবে। Can't do this. I'm still a life coach. I'm still responsible for her. ক্লাস করছি ঠিকঠাক করে, প্রিন্সিপাল ম্যামকে ফোন করি। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটু পার্সোনাল কাজে অকিউপাইড রয়েছি। আসলে আপনাকে জিজ্ঞেস করতে ফোন করলাম যে ঝিল্লি এখন ঠিকঠাক করে ক্লাস করছে তো, মানে রেগুলারলি ও কলেজ অ্যাটেন্ড করছে? হ্যাঁ ঋষি,
আসছে মাঝে মাঝে, কিন্তু আজ আসে ওই চলছে আর কি। আজকে আসেনি? ওকে, থ্যাংক ইউ। কলেজ যায়নি মানে? তাহলে কোথায় গেছে? আমি না একটা কথা বুঝে গেছি জানো তো, কেউ যদি আমাদের এই কেসটা জেতাতে পারে সেটা তাহলে একমাত্র ওই মৈত্রী মা। তাই ওনাকে যে করেই হোক রাজি করাতে হবে। কিন্তু উনি কি রাজি হবেন? বাবারে বাবা, কি খারুস মহিলা। একদম ঠিক বলেছিস, একদম বলে বলে না মেজদাবাইকে 10 গোল খাইয়ে দেবে। মামনি দল বেঁধে যাচ্ছে কোথায়? 3টে মেয়ে 2টো ছেলে, যাবো নাকি আমি? কি বললি? আরে বল, চল না, তুই মাথা ঠান্ডা কর। এখন কোনো ঝামেলা দরকার নেই, তুই ছাড়। না তাতে দেবে, এত সহজে তো ছেড়ে দিলে চলবে না। ওরা না সীমাটা ছাড়িয়ে গেছে। কাজ নেই না? হ্যাঁ, সারাদিন কোনো কাজকর্ম নেই, এখানে রাস্তার মধ্যে বসে আছো যাতে দুটো মেয়ে এলে তাদের খারাপ কথা শুনতে পারো। হ্যাঁ, এই, চল চল। তোরা আমার নিজের ভাই বোন ভেবেছিলাম, দেখো তো দেখছি তোরা ওর দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড। সত্যি কি চাস তোরা? হ্যাঁ, কি চাস? কোকো মোমো মিষ্টির পর এখন তোদের নিয়ে কেস লড়তে হবে আমায়? এই তো এই যে আমার সব নিজের কাছের মানুষগুলোকে এক এক করে কেড়ে নিচ্ছে, তোরাও সেটাই চাস তাই তো? ভাই, একটা কথা বলবি না তুই, একদম চুপ। অনেক হয়েছে, বলেছি না মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলবি না। কি বলি, তোরা বাচ্চাদের দেখভাল করবি, আর তোরা এখানে। ইউ টেল মি, কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি ওদের? আমার ভাই বোনদের কোথায় নিয়ে যাচ্ছিলে? কি মতলব? ধরে নিন দল ভাঙাচ্ছি। কি বলছো এসব তুমি ঝিল্লি? চুপ করো। আর মেজদা ভাই শোন, ঝিল্লি কি ঠিক থাক, ঠিকই বলেছেন, আমি খারাপ কাজই করতে গিয়েছিলাম। আপনি ভাবতে পারেন তার মানে যে ঝিল্লি চৌধুরী খারাপ কাজ করতে পারে? একটা বাজে কথা বলবি না। জিজ্ঞেস করেছি, স্ট্রেট কাট আনসার দাও। কি করতে যাচ্ছিলে তুমি ওদের নিয়ে? শোনো, আজকে ওদের যদি কিছু হয়ে যায় তাহলে আল বি দ্য ওয়ান টু বি আনসারেবল। ওরা আমার দায়িত্ব, আর তুমি একজন লায়ার, জাস্ট লাইক ইউর ব্রাদার। তোমার দাদা নিশ্চয়ই কিছু একটা প্লট করেছেন আমার এগেনস্টে, আমার ফ্যামিলির এগেনস্টে। ওদের ওপর কোনো বিপদ আমি আসতে দেব না মিস্টার সিংহরে। যদি বিপদ আসে সেটা সবার আগে আমার উপর দিয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন। বলেছে অনাশালী চৌধুরী, ইউ স্টিল মাই ওয়াইফ। মনে আছে আপনার সে কথা? আমি তো ভাবতাম এতদিনের আপনার যেই রাগ, অধিকার পড়ালো, সেই সব কিছু ঝিল্লি চৌধুরী হারিয়েছে। এখনো তুমি আমার দায়িত্ব। এতদিন যা কিছু শিখিয়েছি, দুম করে তোমার দাদাকে দেখে সব আনলার্ন করতে পারো না তুমি। আমি আমার দায়িত্ব ছেড়ে ফেলতে শিখিনি। আনলাইক ইউ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সেই দায়িত্ব আমার উপর এসে বর্তায়। ভালোবাসার বিনিময়ে দায়িত্ব পালন চাই না মিস্টার সিংহরা। এতদিন মেনে নিয়েছিলাম কারণ মনে মনে কোথাও বিশ্বাস করতাম হয়তো একদিন আপনি ভুল করে হলেও আমাকে ভালোবেসে ফেলতে পারেন। কিন্তু এখন জানি সেটা আর হবে না, কোনোদিনও হবে না। সুজনে সুজনে রয়েছে যেন